আমি তো সেই জন্যই তোমাকে বলেছিলাম, তুমি যদি সত্যি যেতে না পারো, তোমার যদি যেতে অসুবিধা হয়, তাহলে আমি এখানে থেকে যাই। কিন্তু তুমি তো আমার কষ্ট হবে ভেবে, সবাইকে ছেড়ে অসুবিধা হবে থাকতে, এই ভেবে আমার সঙ্গে যেতে রাজি হয়েছো। এখন কান্নাকাটি করে না মা। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার কতটা কষ্ট হচ্ছে বুঝতে আমার বাকি নেই, কিন্তু তবুও আমাদের যে যেতে হবে মা। আমাদের এই ঘর ছেড়ে আমি থাকবো কি করে জেঠুমণি? রোজ সকালে বাবুজি আমাকে ডেকে দিত, এই কটা দিন কেউ তুলে দেয়নি ঘুম থেকে। রাত্রেবেলা বাবুজির সঙ্গে খেতে খেতে কত গল্প করতাম। বাবুজি যখনই বাড়িতে থাকতো একসাথে রাগারাগি, ঝগড়াঝাটি, কত গল্প, আবদার, আদর। বাবুজির সঙ্গে কত মনের কথা বলতাম। আমার বাবুজি নেই, তবু এই ঘরে থাকলে মনে হতো এই ঘরে কোথাও যেন আমার বাবুজি আছে, আমার কাছে আছে। তুমি যেখানে যাবে তোমার বাবুজিও সেখানে যাবেন। তুমি তোমার বাবুজিকে অন্তরে বহন করে নিয়ে চলেছো মা। তুমি যেখানে যাবে উনি সেখানেই যাবেন। তুমি চোখ বুঝলেই তোমার বাবুজিকে দেখতে পাবে। মানুষ চোখের আড়াল হয়, কিন্তু মানুষ মনের আড়াল তো হয় না মা। যারা প্রিয়জন তারা কোথাও না কোথাও থেকে যায়, আমার অন্তরে থাকে, আমার অনুভূতিতে থাকে, আমার প্রত্যেকটা কাজে কর্মে থাকে। এই বিশ্বাস যে তোমাকে রাখতে হবে মা। তোমার বাবা বাইরের পৃথিবী থেকে চলে গিয়ে তোমার ভেতরের পৃথিবী আলো করে বসে আছেন তো মা। আমি কিন্তু একদিন ঠিক ফিরে আসবো জেঠুমণি। আমি চিরদিন এই বাড়ি ছেড়ে থাকতে পারবো না। আমি তো তোমাকে বলেছি মা, তুমি যেদিন লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবে, সেটা যখনই হোক, যত তাড়াতাড়ি হোক, তুমি চলে আসবে। তোমাকে ওখানে কলেজে ভর্তি হতে হবে। অন্তত 3টে বছর তো লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। আর পড়াশোনা করতে করতেই তুমি চাকরির চেষ্টা করবে। আমি একজন শিক্ষক মা, লেখাপড়ার বাইরে আমি অন্য কিছু ভাবতে পারি না। মানুষকে দাঁড়াতে গেলে যে লেখাপড়া করতেই হয়, এর থেকে সত্যি আর কিছু নেই। আর তোমার দাঁড়ানোটা যে কোনোভাবে দাঁড়ালেই হলো না। তোমার তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে মা। তোমার বাবুজি চলে যাবার পরে সেই লক্ষ্যে তোমার আরো স্থির থাকা উচিত। আমি তো বলছি, তুমি যে স্বপ্ন দেখেছো তা এখন শুধু আর স্বপ্ন নেই, তার সঙ্গে চ্যালেঞ্জ মিশে গেছে। এই চ্যালেঞ্জ যারা তোমাকে অপমান করেছে তাদের মুখোমুখি দাঁড়াবার, মুখোমুখি জবাব দেবার চ্যালেঞ্জ। আর সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে চাকরিটা পেতে হবে মা, কোয়ালিফাই করতে হবে। এই স্যার তোমাকে বলে গেলেন না কালকে যে উনি তোমাকে নিজে গাইড করবেন? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমাদের বাড়িতে একজন পুলিশ আছে, সে তোমাকে পড়াবে? বলিনি তো। কেন বলিনি? যাতে তোমার কোনো অসম্মান না হয়, সেই জন্য বলিনি। আর স্যার তো তোমাকে নিজে থেকে সাহায্য করবেন বলেছেন। তাছাড়া আমি আছি, আমিও তোমাকে একটু একটু দেখিয়ে দিতে পারবো। মোটের ওপর তোমাকে তৈরি হতে হবে মা। তোমার হাতে 3টে বছর। এই 3টে বছরে তোমার জীবনটা একদম ঘুরে যেতে পারে। এই 3টে বছর তোমার স্বপ্ন পূরণের বছর, তোমার চ্যালেঞ্জ মোকাবেলা করার বছর। তারপর বাকিটা তোমার হাতে। বলো তোমা, তোমার কোথায় কি জামা কাপড় আছে আমাকে বলো, আমি গুছিয়ে দিই। আমি গুছিয়ে নিচ্ছি জেঠুমণি। আর আমিও হাতে হাতে করে দিই। এটা চলে গিয়ে বড় ফাঁকা লাগবে গো। এই ঘরের দিকে তাকাতে ইচ্ছা করবে না। এই তালাবন্ধ ঘর জানো আমাদের মনের ভেতরেও তালা লাগিয়ে দেবে। চাবিটা আমি তোমার কাছে দিয়ে যাব নানি। না 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 না, আমার বয়স হয়েছে, কখন কি হয় জানি না। তুমিও আবার এই একই কথা বলবে তো নানি?
আমি তোমার পেছনে লাগতাম, তোমাকে খ্যাপাতাম, সেই সব কিছু শোধ তুলছো না? আমি কি কিছু বুঝতে পারছি না? হ্যাঁ, আমি তো এতই পাষাণ। হ্যাঁ, আমি তো তোমার উপর শোধ তুলবো না। ঠিক আছে ঠিক আছে, দিয়ে যাচ্ছি আমি। তোর ঘর সাফ সুতরা করে পরিষ্কার করে রাখবো। পারু তো নোংরা দেখতে পারতো না, করে রাখবো, সব পরিষ্কার করে রাখবো। তুই একদম চিন্তা করিস না। তুই যখন আসবি তখন যেরম ঘর ছিল তোর সেরমই ঘর থাকবে। হ্যাঁ রে কুটি, এই 3 বছরে তুই কি একেবারেও আসবি না? কে বলেছে আসবে না? নিশ্চয়ই আসবে। এই পাহাড় ছেড়ে ওর থাকার অভ্যেস আছে নাকি? এই পাহাড় ওর পৃথিবী। এই পাহাড় ছেড়ে কতদিন থাকতে পারবে? ছুটি ছাটায় নিশ্চয়ই আসবে। আর কেউ না আনুক, আমি ওকে নিয়ে আসবো। ঠাকুর তোমার মঙ্গল করুক গো বাবু, তুমি বড্ড ভালো মানুষ। কই শ্বশুরবাড়ি কাউকে তো দেখলাম না। এক তুমি এলে, আর তুমি এসে এত বড় কথা বললে। তুমি এসে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেলে। এমনকি ওর স্বামী যা করেনি, মানে আমাদের জামাই, তুমি শ্বশুর হয়ে তা করলে। তোমাকে আমাদের আর কিছু বলার নেই। ভগবান তোমার মঙ্গল করুক। আর হ্যাঁ, প্রফেসর সাহেবও আমাদের গুড্ডিমাকে বড্ড ভালোবাসে। প্রফেসর সাহেবও ওকে একা ফেলে রেখে যেতে পারতো না। হ্যাঁ, এই বরং ভালোই হলো। তুমি তো বুঝতেই পারছো আমাদের মেয়ের কেউ নেই। তোমরা না দেখলেও যাবে কোথায়? আপনার কি ভরসা হচ্ছে না আমার উপরে? আর কে দেখবে না দেখবে আমি জানি না, প্রত্যাশাও করি না কারো কাছ থেকে কিছু। কিন্তু এই মেয়েটির দায়িত্ব আমার। এই মেয়েটিকে আমি নিজের পায়ে দাঁড় করাবো, তবে আমার ছুটি। বাড়ির সবার মত নিয়েছো জেঠুমণি? আমার বাড়ি, আমি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওই বাড়ির অভিভাবক। আমাকে মত নিতে হবে। যদি হয় তাহলে অন্য কোথাও চলে যাব, ওই বাড়ি ছেড়ে। আমি তো বলেছি মা, আমি তো এখানে আসার জন্য প্রস্তুত ছিলাম, এখানেই থাকতে চেয়েছিলাম। যদি এমন দুর্দিন আসে তাহলে মা বেটায় অন্য কোথাও চলে গিয়ে থাকবো। তবে হ্যাঁ, ভেতরে ভেতরে এরকম ইচ্ছে যদি কারো থাকেও, আমার মুখের ওপর কেউ কিছু বলতে পারবে না। শুধু অল্প বিস্তর যেটুকু অসুবিধা হবে তুমি সেটা মানিয়ে নিও মা। তোমার স্বপ্নের স্বার্থে মানিয়ে নিও, তোমার চ্যালেঞ্জের জন্য মানিয়ে নিও। আমি হয়তো সব জানতে পারবো না, কিন্তু তুমি যদি আমাকে জানাও আমি সঙ্গে সঙ্গে তার প্রতিবিধান করব। তবে তুমি যেরকম স্বভাবের মেয়ে, তুমি তো আমাকে জানাবে না, তাই তোমাকে বলছি। অভিমান বুকের ভেতরে চেপে না রেখে উপযুক্ত জবাব দিয়ে দেবে। একটা কথা মনে রেখো, তুমি কোনো অনধিকারী হয়ে যাচ্ছ না, তুমি যাচ্ছ নিজের অধিকারে। কেউ তোমাকে দয়া করছে না, তুমি কারো দয়ায় কোথাও যাচ্ছ না। এই কথাটুকু যদি মনে রাখো তাহলেই দেখবে আর কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। দাও দেখি মা, জামা কাপড়গুলো আমাকে দাও, আমি ভাঁজ করে নিচ্ছি। না না, আমি নিজেই গুছিয়ে নিচ্ছি। বাবা থাকলে এই কথা বলতে পারতে? বাবা তো জামা কাপড়গুলো ভাঁজ করে দিত, তা আমিও দিই। মা বেটায় হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া আমাদের তো ট্রেনের সময় হয়ে এলো। আমরা কি সবাই একসঙ্গে যাচ্ছি? ফ্লাইটে তো আরো অনেক লোক থাকবে, কত লোক মিলেই তো একসঙ্গে যাব। তাদের সবাইকে তোমার চেনারও দরকার নেই, সবার সঙ্গে আলাপ করারও দরকার নেই। তেমনি আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের সবাইকে তোমাকে চিনতে হবে, তাদের সবার সঙ্গে তোমার কথা বলতে হবে, তার তো কোনো মানে নেই।